বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ঢুকলে দেখি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে নিয়ে অনেকেই সমালোচনা করতেছে। তাতে আমাদের কোনো মাথা ব্যথা নাই। আপনি দেশের একজন সচেতন নাগরিক হিসেবে একটা রাজনৈতিক দলের সমালোচনা করতেই পারেন, কিন্তু যখন আপনি প্রশ্ন করলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গণতন্ত্রের জন্য, দেশের জন্য কি করেছে, এই কথা শোনার পর আর চুপ থাকতে পারলাম না। 2009 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পর থেকে 5ই আগস্টের আগ পর্যন্ত বিএনপির নেতা কর্মীদের বিরুদ্ধে 1,42,983টি মামলা হয়েছে এবং সেই মামলায় আসামি হয়েছিল 54,29,992 জন। তারপরও আপনি প্রশ্ন করবেন বিএনপি বাংলাদেশের গণতন্ত্রের জন্য কি করেছে। বিএনপির এক একটা কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে 4 থেকে 5,000 করে মামলা হয়েছে। তারপর আপনি প্রশ্ন করেন বিএনপি কি করেছে। বিগত 17 বছরে বিএনপির প্রায় 5,000 কর্মী খুন হয়েছে। তারপর আপনি প্রশ্ন করেন বিএনপি কি করেছে। বিএনপির প্রায় 4 থেকে 5,000 নেতাকর্মী গুম হয়েছে। এরপর আপনি প্রশ্ন করেন বিএনপি কি করেছে। এগুলো ছাড়াও বিএনপির তৃণমূল নেতাদের উপর যে হারে অত্যাচার করা হয়েছে, কথা বলার অধিকারটুকু কেড়ে নেওয়া হয়েছে, মিথ্যা মামলা দিয়ে মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজনের কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছে এবং কি নিজের মাতৃভূমিতে পর্যন্ত অনেকের জায়গা হয় নাই, দেশ ত্যাগ করার জন্য বাধ্য করেছে। তারপর আপনি প্রশ্ন করেন বিএনপি কি করেছে। 17 বছরের ইতিহাস বাদ দিলাম, জুলাই আগস্টের আন্দোলনে বিএনপির প্রায় 422 জন নেতাকর্মী শহীদ হয়েছেন। তারপর আপনি প্রশ্ন করেন বিএনপি কি করেছে। জুলাই আগস্টের বিপ্লবের সময় বিএনপির নেতাকর্মীদের উপর প্রায় 11,000 মিথ্যা মামলা হয়েছিল। তারপর আপনি প্রশ্ন করেন বিএনপি কি করেছে। দেশের জন্য, জনগণের জন্য, গণতন্ত্রের জন্য লড়াই করতে করতে যে দলটা এতটা ক্ষত বিক্ষত হয়ে গেছে, এত ক্ষত নিয়ে আজকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে, ওই দলকে নিয়ে আপনি কিভাবে সমালোচনা করেন? কোন মুখ দিয়ে বলেন যে বিএনপি কি করেছে? এত কিছু দেখার পরও, এত কিছু জানার পরও যখন আপনি প্রশ্ন করেন বিএনপি কি করেছে, তখন আমি বলতে চাই বিএনপি কি করেছে এটা আপনার জানার দরকার নেই। আপনি তাড়াতাড়ি পাবনাতে যান, আপনার মানসিক সমস্যা আছে।